নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো গোল্ডেন ফ্রাই পন। এই রেসিপিটি খেতে যেমনি সুস্বাদু তেমনি বানানো খুব সহজ। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি গোল্ডেন ফ্রাই পন। গোল্ডেন ফ্রাই পন বানানোর জন্য এখানে আমি 200 চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো দেখুন খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। সামনের মুখের দিকটা ফেলে দিয়েছি আর খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। পেছন দিকের অংশটা একটু রাখতে হবে। এখন একটা ছুরির মাধ্যমে এই চিংড়ি মাছের গাগুলোকে হালকা করে কেটে দিতে হবে, যাতে মশলা খুব ভালোভাবে ঢোকে। আর এইভাবে কেটে দিলে ভাজার সময় মাছটা খুব একটা গুটিয়ে যায় না। দেখুন এরকম ছুরির মাধ্যমে হালকা করে চারিপাশটা এরকম চিড়ে চিড়ে দিতে হবে। আমি এখানে একটা করে দেখাচ্ছি। দেখুন গাগুলো খুব সুন্দরভাবে ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে। জানি না আপনারা বুঝতে পারছেন কি না। এখানে আমার একটা চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, আমি অপরটাও কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে আমার সমস্ত চিংড়ি মাছগুলোকে ঠিক একইভাবে কাটা হয়ে গেছে। এখন এই চিংড়ি মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমেই লাগবে আমার লেবু। এখানে আমি হাফ পাতিলেবু নিয়েছি। এই পাতিলেবুর রসটা দিয়ে দিতে হবে। আপনারা যেরকম চিংড়ি মাছ নেবেন সেই অনুযায়ী মশলা ব্যবহার করবেন। একটু বেশি চিংড়ি মাছ নিলে একটা গোটা পাতিলেবু লাগবে। এখানে আমার কম আছে তাই আমি হাফ পাতিলেবু ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম একটু রসুনকে গ্রেট করে রেখেছি, এটা দিয়ে দিলাম। 4-5 কোয়া রসুন আছে এখানে। আর সামান্য একটু গোলমরিচ আর একটু নুন দিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। এখানে আমার চিংড়ি মাছটা দেখুন ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট বাদে আমি ফিরে আসছি। 15 মিনিট বাদে আমি ফিরে এলাম। এখন মাছটাকে ফ্রাই করার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা বোল নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে নেব 2 চামচ ময়দা আর দিয়ে দেব 3 চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ, কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশ্রণটি মেশানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি পরিমাণে জল দেবেন না, তাহলে একদম ব্যাটারটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে কন্টিনিউয়াস নাড়তে থাকবেন। দিয়ে একটা স্মুথ ব্যাটার, না ঘন না পাতলা, এরকম ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন ঠিক এইরকম এখানে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে বেশ কিছুটা আমি ময়দা নিয়েছি। চিংড়ি মাছের গা থেকে যে এক্সট্রা জল বেরিয়েছে এটাকে শুকিয়ে নেওয়ার জন্য আমি এই ময়দার মধ্যে একবার কোট করে নিচ্ছি। খুব ভালোভাবে কোট করে নিতে হবে। দিয়ে হাত দিয়ে এইভাবে ঝেড়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। ছেড়ে ওপর থেকে একটু তেল এইভাবে খুন্তি দিয়ে দিতে হবে, তাহলে খুব ভালোভাবে কালারটা আসে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা লো টু মিডিয়াম রাখবেন, না হলে পুড়ে যেতে পারে, ভেতরটা কাঁচা থেকে যাবে। ঠিক একইভাবে আর কতগুলো মাছ আমি একইভাবে ভেজে নেব। দেখুন এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে। এইরকম গোল্ডেন হওয়া পর্যন্ত আপনারা ভেজে নেবেন মিডিয়াম ফ্লেমে। এখানে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। ঠিক একইভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। এই রকম অতি সহজেই আপনারা বাড়িতে এই গোল্ডেন প্রন ফ্রাই বানিয়ে নিতে পারেন। এটি খেতে খুব সুস্বাদু হয় আর বানানোও খুব সোজা, আপনারা তো দেখলেনই। দেখুন বাকিগুলোও আমি ভেজে নিচ্ছি।
এখানে বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমার গোল্ডেন প্রন ফ্রাই একেবারে রেডি। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এরকম মজাদার খাবার নিয়ে আমি আবারও হাজির হব। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।